প্রথম প্রশ্ন, ননিবালা দেবী বিপ্লবের দীক্ষা পেয়েছিলেন অমরেন্দ্র চ্যাটার্জি, যদুগোপাল মুখার্জি, ভোলানাথ চ্যাটার্জি এর কাছ থেকে। উত্তর অমরেন্দ্র চ্যাটার্জি। 2 দাগের প্রশ্ন, ননিবালা দেবী রিষড়াটি, চুঁচুড়াটি, চন্দননগরী অমর চ্যাটার্জি ও তার কয়েকজন সহকর্মীকে আশ্রয় দেন। উত্তর রিষড়াটি। 3 দাগ, চন্দননগর থেকে পালিয়ে ননিবালা দেবী যান পেশোয়ারি, কাশিটি, রিষড়াটি। উত্তর হবে পেশোয়ারি। 4 দাগ, কাশীর ডেপুটি পুলিশ সুপার জিতেন ব্যানার্জি, হিতেন ব্যানার্জি, যতীন ব্যানার্জি ননিবালা দেবীকে জেরা করতেন। উত্তর জিতেন ব্যানার্জি। 5 দাগ, পুলিশ সুপার গোল্ডির কাছে ননিবালা দেবী, সারদামণি দেবী, ভগিনী নিবেদিতা, ডুকরিবালা দেবীর কাছে থাকার ইচ্ছে প্রকাশ করেছিলেন। উত্তর সারদামণি দেবী। 6 দাগ, ডুকরিবালা দেবী বিপ্লবের অনুপ্রেরণা পেয়েছিলেন বনপো, ভাইপো, ভাই নিবারণ ঘটকের কাছে। উত্তর বনপো নিবারণ ঘটক। 7 দাগ, বিপ্লবী হরিদাস দত্ত গারোয়ান সেজে পুলিশ, খালাসি ছদ্মবেশী পিস্তল চুরি করেন। উত্তর হবে গারোয়ান বেশি। এরপরে প্রশ্ন, পুলিশ ক্রমে জানতে পারল পুলিশ ক্রমে কি জেনেছিল। উত্তর পুলিশ ক্রমে জানতে পেরেছিল ননিবালা দেবী রামবাবুর স্ত্রী নন। এরপরে প্রশ্ন, ননিবালা দেবীকে কাশী জেল থেকে কোথায় আনা হয়েছিল। উত্তর ননিবালা দেবীকে কাশী জেল থেকে কলকাতার প্রেসিডেন্সি জেলে আনা হয়েছিল। এরপরে প্রশ্ন, ননিবালা দেবী কতদিন বন্দি জীবন কাটিয়েছিলেন। উত্তর ননিবালা দেবী দীর্ঘ 2 বছর বন্দি জীবন কাটিয়েছিলেন। কে কাকে পিস্তল লুকিয়ে রাখতে দিয়েছিলেন। উত্তর কমলা দাস গুপ্ত প্রণীত স্বাধীনতা সংগ্রামী নারী নামাঙ্কিত এই গদ্যে দেখা যায় বনপো নিবারণ ঘটক তার মাসিমা ডুকরিবালা দেবীকে রডা কোম্পানি থেকে চুরি করে আনা 60টি মশার পিস্তল লুকিয়ে রাখতে দিয়েছিলেন। এরপরে প্রশ্ন, ডুকরিবালা দেবীর কতদিন সাজা হয়েছিল। উত্তর বিপ্লবী দলের কর্মী কমলা দাস গুপ্ত প্রণীত স্বাধীনতা সংগ্রামী নারী নামাঙ্কিত গদ্যে স্পেশাল ট্রাইব্যুনাল রায়ে তার 2 বছরের সশ্রম কারাদণ্ড হয়েছিল।